আমাদের গত ক্লাস পর্যন্ত 4টি টেন্স হয়ে গেছে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টি টেন্স হয়ে গেছে না? ওই সেম 4টি টেন্স আজকে আবার হবে, তবে প্রেজেন্ট না, ওইগুলো হবে কি পাস্ট। প্রেজেন্টের জায়গায় শুধু পাস্ট। পাস্ট টেন্স না, সহজ ফর্মুলা হলো বাংলায় ল ল লে লাম, ল লে লাম বা তোয়া তে তাম, এক কথা। এই শব্দগুলো কোনো, এই শব্দ বা অক্ষরগুলো কোনো বাক্যের শেষে যদি থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হয়। সেটা কোন টেন্স হয়? পাস্ট টেন্স। পাস্ট টেন্স যে কোনো টেন্স হইতে পারে। দেখো তো আমাদের আজকে 5 নম্বর টপিকে বলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট বা সাধারণ। ইনডেফিনিট মানে কি? সাধারণ। পাস্ট টেন্স মানে কি বলছিলাম? পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। আর প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। মানে বর্তমান। আর পাস্ট মানে অতীত। অতীত মানে কাজগুলো সব শেষ হয়ে গেছে। অতীত মানে কি? কাজগুলো সব শেষ হয়ে গেছে। তাহলে আমাদের এখানেও পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের প্রেজেন্ট টেন্স 4টি যদি ভালোভাবে হয়ে থাকে তাহলে পাস্ট টেন্স গুলো চেনবারটা একদম চোখের পলকে হয়ে যাবে, মুখস্থ খুব সুন্দরভাবে হয়ে যাবে। পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সের মধ্যে পার্থক্য শুধুমাত্র এক জায়গায়, সেটা একটু খেয়াল করো। এখানে বলছে অতীতকালের অনির্দিষ্ট সময়। এই যে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো সময় থাকবে না। অতীতকালে কোন সময়? অতীত মানে আগে। অতীতকালের অনির্দিষ্ট সময়ে যে কাজ, বলো সবাই। অতীতকালের অনির্দিষ্ট সময়ে যে কাজ, কাজ লিখি না, যে কাজ হয়েছিল, হয়েছিল, তার মানে হয়ে গেছে না, আগে শেষ হয়ে গেছে এক কথায়। সেটা হলো তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। পাস্ট ইনডেফিনিট টেন্স দেখো বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? ইয়া ছিলাম, ইয়া ছিল আর ইয়া ছিল। দেখো এই যে ল লে লাম আছে না শেষে? আছে তো? আচ্ছা, তো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা পড়ছিলাম, কাজটা কেমন ছিল? স্থির ছিল, তাই না? এই পাস্ট ইনডেফিনিট টেন্সেও কাজটা স্থির। তবে এটা বর্তমান সময়ে স্থির, এটা হলো অতীতকালে স্থির। অতীতে আমাদের স্থির অবস্থা যেটা ছিল, যেরকম এখানে গঠন দেখো, গঠন সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন ছিল সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। তাহলে পার্থক্য কি? ভার্ব 1 এর জায়গায় 2। আর কোনো পার্থক্য? সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। মুখস্থ করো তো একটু, সবাই মুখস্থ করো, 5 বার পড়ো। চোখ বন্ধ করে পড়ো এবার। তুমি বলো ভার্ব 2 প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট, এই পাস্ট ইনডেফিনিট। আর প্রেজেন্টটা কি হবে তাহলে? সাবজেক্ট প্লাস ভার্ব 1 মানে প্রেজেন্ট। সিট ডাউন। তাহলে আমাদের খুব সহজে মুখস্থ হয়ে গেছে। এবার বাকি যে অল্পটি দেখলে হয়ে যাবে। আচ্ছা, এই টেস্টটা দেখো, তারা ফুটবল খেলেছিল, তারা ফুটবল খেলেছিল। এই যে ল এলাম, তারা ফুটবল খেলেছিল মানে আগে। তাহলে ভার্ব 2, সাবজেক্ট হলো কি দে, আর ভার্ব 2 কি খেলা, খেলা করে যদি পেলে, এই যে পেলে এর ভার্ব 2 হলো প্লেইড, ইডি। আর অবজেক্ট হলো কি ফুটবল, দে প্লেড ফুটবল। আমি পাশে এটা লিখছি কেন দেখো, এটা আমি একটু পার্থক্য করার জন্য লিখছি। তারা ফুটবল খেলেছিল আর তারা ফুটবল খেলে, খেলে এই কাজটা কি শেষ হয়ে গেছে নাই? এটা খেলে মানে কি সচরাচর না বর্তমান সময়কে বোঝাচ্ছে। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অতিরিক্ত এই ল এর নামগুলো আমাদের যুক্ত হবে, মানে অতীতকাল হয়ে যাবে সেটা। তারা ফুটবল খেলে আর তারা ফুটবল খেলেছিল, তার মানে খেলে মানে এখন, আর খেলেছিল মানে আগে। এটা হলো প্রেজেন্ট আর পাস্টের ভিতরে পার্থক্য। এখানে ভার্ব 2 হইছে আর এখানে দেখো ভার্ব 1 হইছে। কথা বুঝছো? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটের ভিতরে পার্থক্য হলো ভার্ব 1 প্রেজেন্টে, আর পাস্ট ইনডেফিনিট হলো ভার্ব 2। ক্লিয়ার? ওকে। এরপর 6 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস মানে কিন্তু চলমান, সবসময় কি হবে? চলমান। তাই ও প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যেখানে যাবে কন্টিনিউয়াস বলতে কি হবে? চলমান। সেই কাজটা চলমান, চলতেছে বা হচ্ছে, চলতেছিল বা হইতেছিল, চলতে থাকবে বা হইতে থাকবে, যে কোনো একটা কিছু হইতে পারে। তো পাস্ট যেহেতু মানে অতীত মানে পিছনে, আগে হয়ে গেছে যে কাজগুলো। দেখো অতীতকালে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল, কোনো কাজ হইতেছিল, হইতেছে না, হইতেছিল, হইতেছিল বা চলিতেছে না, চলিতেছিল, তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। যে শেষে ল এর নামটা থাকবে, এই চেনার উপায় দেখো, বাংলা শেষে কি থাকবে? তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকে। ঠিক? এর গঠন দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস মানে হলো চলমান, আর যেখানে কন্টিনিউয়াস টেন্স হবে সেখানে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ দেওয়া লাগবে। কন্টিনিউয়াস যখন হবে তখন কি হবে? ভার্বের সাথে আইএনজি সবসময় মনে রাখতে হবে। কন্টিনিউয়াস মানে চলমান, তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে, অবশ্যই। তখন ভার্বের কি হবে? আইএনজি। ভার্বের 3 নম্বর 2 নম্বর 1 নম্বর না, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, তো আমরা দেখো এখানে গঠনটা একটু সবাই খেয়াল করি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা পড়ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন ছিল সাবজেক্ট প্লাস এম ইজ ছিল এখানে। একটু মনে করো সবাই, এম ইজ আর এখানে ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ছিল। তাহলে ওইখানে ছিল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, এখানেও সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। শুধু পার্থক্য হলো এক জায়গায়, সেটা হলো কি এখানে ছিল এম ইজ আর এখানে হলো ওয়াজ ওয়্যার। তাহলে আমরা সবাই এটা একটু 5 বার বলবো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। 5 বার বলার পরে চোখ বন্ধ করে বলবো সবাই। স্টার্ট। আচ্ছা, এবার সব মুখস্থ? নুসরাত বলো তো। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। গুড, সিট ডাউন। খুব সহজ না? খুব সহজ। তাহলে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আমরা যারা ফাঁকি মারছি তারা কিন্তু এই গঠন দিয়ে হয়ে যাবে। প্রেজেন্টে কি দেবো? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার জায়গায় শুধু এম ইজ আর দেবো। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এম ইজ আর জায়গায় যখন ওয়াজ ওয়্যার দিচ্ছে তখন হয়ে যাচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। একদম সহজ। আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় আছে যে ওয়াজ আর ওয়্যার দুটো থেকে একটা বসে দেবে, দুটো একসাথে বসবে না। এখন আমরা সংখ্যায় যদি একটা হয় তাহলে দেবো হলো ওয়াজ, আর যদি বেশি হয় তাহলে দেবো কি ওয়্যার। তাহলে একটি হলে ওয়াজ, একটি হইলে ওয়াজ, আর একের বেশি হইলে ওয়্যার। একটি হইলে ওয়াজ, একের বেশি হইলে ওয়্যার। এবার আসো, আমরা বই পড়িতেছিলাম, দেখো এই চেনার উপায় দেখো, লাম আছে তার মানে পাস্ট টেন্স, কিন্তু এখানে তে আছে। দেখো তে, এই যে এখানে বলছিলাম তে ছিল, তে ছিলে, তাহলে এই যে তে ছিলাম, এই যে তে ছিলাম, ঠিক আছে। চলমান ছিল, কোনো কাজ হইতেছিল বা চলতেছিল, যে তে ছিলাম, ঠিক আছে। তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো এটা যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি তখন কি হবে? আমরা বই পড়িতেছি, তার মানে এখন চলমান। আর এখানে বলছে আমরা বই পড়িতেছিলাম, বুঝতে পেরেছো? এবার গঠন আসো, তাহলে আমরা ইংরেজি কি উই, আর উই মানে কি সংখ্যায় একজন না বেশি? বেশি। তাহলে কি ওয়াজ না ওয়্যার? ওয়্যার। এই যে ওয়্যার, তাহলে সংখ্যা একটি হলে ওয়াজ আর বেশি হলে ওয়্যার। উই ওয়্যার। এবার ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব ছিল কি রিড মানে পড়া, উই ওয়্যার রিডিং। কি পড়ছিলাম আমরা? অবজেক্ট কি বই, উই ওয়্যার রিডিং বুক। এই টেন্সটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সাথে সাথে আরেকটা লিখছি বোঝার সুবিধার্থে। দেখো আমরা বই পড়িতেছিলাম, এখানে আমরা বই পড়িতেছি, তার মানে এখন চলমান। আর এটা পড়িতেছিলাম মানে কি আগে অতীতে চলমান। পার্থক্যটা কি? একই। দেখো উই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এখানে অবজেক্ট। দেখো রিডিং বুক, উই রিডিং বুক, শুধুমাত্র পার্থক্য এখানে আর হইছে আর এখানে ওয়্যার। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর থেকে আসে, আর এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার থেকে আসে। কি বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? ওকে।